প্রজন্মের পর প্রজন্ম বদলেছে সরকার, বদলেছে ক্ষমতার মসনদ, কিন্তু বদলায়নি হবিগঞ্জের চা শ্রমিকদের ভাগ্য। এই যেমন নন্দরানী ঘোষ, কাজ করেন হবিগঞ্জ ৪ আসনের চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা বাগানে। সূর্যের আলো ফোঁটার আগে যাদের কাজ শুরু হয়, সেই শ্রমিকদের জীবনে আজও পৌঁছায়নি সুখের আলো। একটি সরকারের মেয়াদ শেষ হয়, আরেকটি আসে। নির্বাচনের সময় চা শ্রমিকরা হয়ে ওঠে গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরে, কিন্তু ভোট শেষ হলেই আবার হারিয়ে যায় তাদের কথা। বাগানে অ্যাম্বুলেন্স নাই, এক নম্বর। দ্বিতীয় হলো এই চিকিৎসার আমাদের এনটিসির অবস্থা বেশি ভালো না, যার কারণে আমাদের তো চিকিৎসা ভালো হয় না। তবু যতটুকু চেষ্টা করে তারা নেই, না কয়ে না, এটা কিছু বলার নাই, তারা নেই, চেষ্টা করে। আমাদের দাবি কি? আমাদের তো সুবিধা হলো সবচেয়ে বড় জিনিস, আমাদের রাস্তাঘাট সুবিধা থাকবো, আমরা 4টা ডাল ভাত খাইয়া থাকতাম। আমাদের জন্য তেমন আমরা কোনো অট্টালিকা বাড়িঘর চাই না, কিছু তো চাই না। তাদের কাছে শুধু একটাই মাত্র আমাদের চাওয়া। তার মতো একই অবস্থা হাজারো শ্রমিকের। অবকাঠামোগত উন্নয়ন না থাকায় নানা সমস্যায় দুর্ভোগে রয়েছেন এই জনগোষ্ঠী। তাই রাস্তাঘাট উন্নয়ন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি তাদের। কোন তো সবাই কই যে আপনার পাশে থাকবো, ভোটটা পাই গেলে আর কেউ জিগাই না, কেউ আইব নি। চা বাগানবাসী কি চাইব? যে আমাদের চা বাগানের মানুষের ভূমিটা করে দিব 1 নম্বরে। আর আমাদের চা বাগানের মানুষের উন্নয়ন করে দেবো কি, একটা অ্যাম্বুলেন্স দিব বাগানে, যে মানুষকে রুগীকে বাইরে নেওয়ার জন্যে। সবাই আমাদেরকে পূর্ণ করো বলে, কিন্তু তারা ভোট হয়ে গেলে, শেষ হয়ে গেলে কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না। এই যে খালি কানে আমরা শুনি যে আমাদের এই এত কিছু আসে, আমরা কিছু পাবো, এখানে সরকার থেকে দিচ্ছে, কিন্তু সরকার থেকে আসলে পরে এখানে কেমনে যে কি হয়, আমাদেরকে তো মানুষ বাঁচে বাঁচে তাদেরকে দান পুন করে, কিন্তু আমাদের বেলায় তো দেখা যায় কিছু পাওয়া নাই। আমার একটাই অনুরোধ থাকবো, যে যেটাই দেখ, হয়তো মন্দিরে দেখ বা মসজিদে দেখ, সর্বজনের কাছে এটা জানাই দিলে আমি মনে করবো সর্বজনা জানলো। আমাদের মূল সমস্যা হলো বাগানের যে মজুরিটা, আমাদের এই মজুরি দিয়ে ভাই দিন চলে না, বুঝছেন না। আর দ্বিতীয়ত কথা হলো, একটা মানুষের ভালোভাবে 500 টাকাও সাংসারিক খরচ প্রতিদিন চলে না, এরপরও আমাদের 170 টাকা 180 টাকায় সংসার নিতে হয়। প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। আমি আমার জায়গা থেকে এতটুকু বলবো, তাদের প্রতি আমাদের যেই রকম রেসপন্স করার কথা ছিল, সেটা আমরা বারবার সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারি নাই। যেমন যদি বলি, যতটুকু তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়, এই পারিশ্রমিক দিয়ে কিন্তু সংসার চলে না। আমি মনে করি রাষ্ট্রতন্ত্র এবং যারাই প্রতিনিধি হয়, তাদের সাথে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে। এই অর্থনৈতিক বৈষম্যকে দূর করতে হবে এবং শ্রমিকদের জন্য টেকসই চিন্তাভাবনা নিতে হবে। স্থায়ী স্থায়ী সমস্যাটা দূর করে স্থায়ীভাবেই সমাধান করতে হবে। চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় মোট 22টি চা বাগান রয়েছে, আর ভোটার সংখ্যা 1 লাখের বেশি। রওশনারা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।